ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه رواه متفق عليه وصدق رسوله النبي الكريم. আসুন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ি। নামাজে আমরা যে দুরূদ শরীফ পড়ি সকলের মুখস্থ আছে? আসুন তাহলে মুহাব্বতের সাথে সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته সবাই পড়ুন লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ব বড়থল তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 18তম তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত মুহতারাম মুকাররম সাহেবে সদর, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সুজানগর আইডিয়াল আলেম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান ফজিলতুল শেখ জনাব আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের সভাপতিত্বকে কবুল করুন, মঞ্জুর করুন। ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন এবং আল্লাহর এই জমিনে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলামকে কায়েম করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে সুস্থতার সাথে যাতে কাজ করে যেতে পারেন, জনগণের খেদমত করে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম সালাতুল মাগরিব থেকে সালাতুল ইশা পর্যন্ত আলোচনা পেশ করেছেন। বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা জাগানো বক্তা, প্রাক্তন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, বর্তমান বৃহত্তর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সম্মানিত সহকারী মহাসচিব, আমার অত্যন্ত প্রিয় ভাই, তরুণ গবেষক, তরুণ আলেমে দ্বীন, তরুণ প্রজন্মের অলংকার, বৃহত্তর সিলেটের গর্ব গৌরব জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহ। আমার ভাই এত সুন্দর করে সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমার উপর তাফসীর করেছেন। আমি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমার ভাই জনাব মাহমুদুর রহমান দেলোয়ার হাফিজাহুল্লাহ ওনার এই আলোচনাকে আমাদের সকলের হেদায়েতের জন্য কবুল করুন। সাথে সাথে ভাইয়ের কণ্ঠকে বিশ্বব্যাপী একামতে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমার পর আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আমার অত্যন্ত স্নেহাস্পদ, আমার অত্যন্ত মহব্বতের ভাই, যিনি অত্যন্ত সাবলীল ভাষায় কোরআনের কথা বলে থাকেন, বিশিষ্ট আলেমে দ্বীন ফজিলতুল শেখ ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মুহিব্বুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যথাসময়ে আমার গাজী মুহিব্বুল্লাহ সিদ্দিকী ভাইকে স্টেজে এসে আপনাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের কিছু কথা সাবলীল ভাষায় উপস্থাপনের তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম যারা সেই সকাল 10টা থেকে শুরু করে সালাতুল মাগরিবের পূর্ব পর্যন্ত আলোচনা করে করে এই এলাকাবাসীকে ধন্য করেছেন, তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি জিয়াউল সাহেব, প্রিন্সিপাল সুজানগর আইডিয়াল আলেম মাদ্রাসা, হযরত মাওলানা শিব্বির আহমেদ সাহেব আরবি প্রভাষক গাংকুল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব পূর্ব বড়থল সুজানগরী, হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব ইমাম পূর্ব বড়থল বাইতুন নূর জামে মসজিদ, সকল সম্মানিত উলামায়ে কেরামের বয়ানকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, সবাই পড়ি আমিন। হাজারাত উলামায়ে কিরাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, বয়স বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, একান্ত প্রিয় যুবকেরা, আমার কলিজার টুকরা তরুণ শিশু এবং কিশোরেরা, সন্তান তুল্য প্রিয় ছেলেরা, পর্দার সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, আজকের এই 18তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে শুরুতেই রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন প্রায় 16টি বছর পর আমাদেরকে মুক্ত মঞ্চে, মুক্ত কণ্ঠে, বিনা টেনশনে রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় বলার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কথায় কথায় ধমক, জেলে পাঠিয়ে দেব। কথায় কথায় ধমক, এই দেশ আমার বাবার। কথায় কথায় ধমক, এই দেশটা আমার। কে এরকম বলছে কি বলে নাই? আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাব না, এই দেশ থেকে পালিয়ে যাব না। আমরা পালিয়ে যাওয়ার মানুষ নয়, এই দেশের মালিক আমরা। বলেছে না এরকম কেউ কেউ? আবার এমনও বলেছে পালিয়ে যাব না, ফখরুল সাহেব প্রয়োজনে আপনার বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবেন? যদি জায়গা না হয় আপনার ঠাকুর গায়ের বাড়িতে গিয়ে উঠবো, এরকম বলেছে কি বলে নাই? যারা দাম্ভিকতার সাথে ইসলামের বিরোধিতা করেছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিকই তারা পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, বলছে পালিয়ে যাব না। এখন কি তারা আছে না পালিয়েছে? সব পালিয়েছে। পালায় কারা? চোর। পালায় কারা? ডাকাত। পালায় কারা? জেনা ব্যভিচারী। পালায় কারা? মদখোর। পালায় কারা? ছিনতাইকারী। পালায় কারা? সমাজের নিকৃষ্ট কীট যারা, তারা পালায়। কথা বলেন। পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত বিশ্বব্যাপী অসংখ্য রাষ্ট্রপ্রধানদের পতন ঘটেছে, কিন্তু তারা দেশে অবস্থান করেছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে বাংলার জমিনে 2024 সালের 36 জুলাই, 5ই আগস্ট যেই রেভলিউশন, যেই গণ অভ্যুত্থান হয়েছে, এটা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। সেটা হলো সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদ, সারা বাংলাদেশের 300 এমপি, বড় নেতা, মেজু নেতা, ছোট নেতা, পাতি নেতা, সব পলাতক। যদি তোমরা ভালো কাজ করে থাকো, দিবালোকে প্রকাশ্য আসো, ভয় কিসের? নিশ্চয়ই চোরের মনে পুলিশ পুলিশ অপরাধ করেছ, এই জন্য তোমরা পালিয়ে বেড়াচ্ছ। আমরা তোমাদের সকলকে দাওয়াত দিচ্ছি, ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। যে সমস্ত ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছ, যারা বেঁচে আছেন তাদের কাছে ক্ষমা চাও, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করো। তওবা ইস্তেগফার করে এই এলাকার আলেম ওলামার হাত ধরে সোনার উপর পানি দিয়ে গোসল করে ভালো হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা বলার জন্য সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন। আর সেই পরিবেশটাকে কাজে লাগিয়ে পূর্ব বড়থল তাফসীরুল কোরআন পরিষদ এই মাহফিলে আমার প্রিয় ছেলেরা যারা এখনো গুরগুর 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 করে ঘোরাঘুরি করছেন এদিক সেদিক, আপনারা দয়া করে জান্নাতের বাগানে চলে আসো। মুদ্দাতে রেকে দার জান্নাত বুয়া কায়বা উকবা দাখিলে দোজখ বুয়া। কোন আল্লাহ পাকের বান্দা যদি একবার জান্নাতের বাগানে গিয়ে জান্নাতীদের মাঝে শামিল হয়ে যায়,
রব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে উঠায়ে জাহান্নামে নিক্ষেপ করতে শরম পান, লজ্জা পান। সুবহানাল্লাহ। অতএব আমার মা বোনদেরকে বলবো, আপনাদের স্বামী, আপনাদের ছেলে আপনাদের সাথেই তো সব সময় থাকে, তাদেরকে বলে দেন যে যাও, ঘর থেকে বের হও, জান্নাতের বাগানে যাও, কোরআন হাদিস থেকে কিছু সবক নিয়ে আসো, কিছু পাথেয় নিয়ে আসো। আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী। আমাদের চিরস্থায়ী জীবন আখিরাত, সেই আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, আছে না নাই? আচ্ছা, এবার আসুন, আপনাদের কাছ থেকে যেটা জানতে চেয়েছিলাম, সবাই আওয়াজ দেবেন, কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? আমাদেরকে খুশি করেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুশি করেছেন, আমরা সেই রব্বুল আলামিনকে খুশি করতে চাই। আপনারা কি রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে উঁচু আওয়াজে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে সবাই পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই আল্লাহ পাকের প্রশংসা করেছেন, করে তিনি তিনটি কথা বলেছেন। আওয়াজ করেন, কয়টি? এক নাম্বার, যারা এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সাথে সাথে তাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, সাথে সাথে তাদের জন্য আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সাথে সাথে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। এখন আমাদের জন্য রহমতের দরজা খোলা। আপনারা কি নদী দেখেছেন? দেখেন নাই? পুকুর দেখেছেন? তাও দেখেন নাই? এমনি ছিলেন তো পুকুর, পুকুরের পানিতে কি মাছ আছে না নাই? সেই পানির উপর থেকে কি মাছ দেখা যায়? পুকুরের পানিতে মাছগুলো যেরকম ডুবে থাকে, আমরা যারা আল্লাহ পাকের প্রশংসা করেছি, এখানে বসে আছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মাঝে ডুবে আছি। আল্লাহ কবুল করো, পড়ে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন নিয়ে বসেছি, কারো অন্তরের মধ্যে কি কোনো ভয় আছে? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দ্বীনের কাজ করতে গিয়ে, কোরআনের কাজ করতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কৌশল অবলম্বন করেছিলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, এমন একজন নবীর নাম বলেন যিনি পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, বলতে পারবেন? জানেন না কেউ? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করেন, তিনি যাওয়ার কথা ছিল উত্তর দিকে, যেহেতু মক্কা থেকে মদিনা উত্তর দিকে। কৌশল অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দক্ষিণ দিকে। সওর পর্বতের গুহায় 3 দিন 3 রাত অবস্থান করেছেন। আর সেই 3 দিন কাফের মুশরিকেরা উত্তর দিকে গিয়ে গিয়ে ঘুরে 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 কোনো দিকে না পায়, চারিদিকে ঘুরেছে, তাও না পেয়ে শেষ দক্ষিণ দিকে গিয়েছে। তখন তারা দুর্বল হয়ে পড়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল। আমরাও দ্বীনের কাজ করতে গিয়ে মাঝে মধ্যে পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা কৌশল অবলম্বন করেছি, করছি, করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা পালিয়ে যাব না, আমরা হারিয়ে যাব না, আমরা মুছে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। কথা বলেন ঠিক না বেঠে? যারা আমাদেরকে মুছে দিতে চেয়েছে, প্রকৃতপক্ষে তারাই মুছে যাবে।
আল্লাহ কোরআনুল কারীম বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফুৎকার দিয়ে আল্লাহ পাকের দ্বীনের আলো, ইসলামের আলো, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেন আমি আমার দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলোকে আরো প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ পড়েন। অতএব সেই কোরআনের সাথে আমরা আছি, সেই কোরআনের সাথে আমরা ছিলাম, সেই কোরআনের সাথে আমরা থাকব আমাদের মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনের সাথে থাকতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, পরীক্ষা আসবে। এমনও হতে পারে আপনার চক্ষু যেতে পারে, আপনার হাত যেতে পারে, আপনার পা যেতে পারে, আপনার জীবনটাও চলে যেতে পারে। যদি এরকম কোন পরিস্থিতির শিকার আমরা হই, তাহলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত আছি। রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত উঠে রব্বুল আলামিনকে দেখায় দেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ওরা আমাদের চেয়ে বেশি সাবধান, যার কারণে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত করুক। আমরা সবাই বলি আমিন। একটা স্লোগান আমাদের এখন বেশি বেশি আসা দরকার, আল কোরআনের আলো। এই মিয়া, ঘরে ঘরে আলো তো পুরা জিন্দিগি জ্বালাইছেন, আর কত জ্বালাবেন ঘরে ঘরে? এখন ঘরে ঘরে আর জ্বালানো লাগবে না, ঘরে ঘরে জ্বলতেছে। এখন আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা কন, কথা কন। আল কোরআনের আলো, একটু দিল থেকে ভালোবাসা দিয়ে আল কোরআনের আলো। পারবেন তো ইনশাআল্লাহ? সংসদে যদি আল কোরআনের আলোকে জ্বালাতে হয়, তাহলে কমপক্ষে 151 জন এমপি তৈরি করে জাতীয় সংসদে পাঠাতে হবে, যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সেরকম লোক, যোগ্য লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনাদের বড়লেখা জুড়ি অঞ্চলে আছে না নাই? আজকে আপনাদের পরিচিত লোক আমি নিজে নতুন করে আবারও আপনাদের খেদমতে উপস্থাপন করে দিয়ে যাচ্ছি। এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করছেন, আপনাদের সুজানগর আইডিয়াল আলেম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেম দ্বীন, গবেষক, সমাজ সেবক জনাব আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। যে সুন্দর একটা পরিবেশ এসেছে, আপনারা শুধু কেবল কালো টাকার ছড়াছড়িটাকে যদি বন্ধ করতে পারেন, গরু ছাগলের মতো মানুষগুলো যদি বিক্রি না হয়, তারা তাদের বিবেককে যদি বিক্রি করে না দেয়, যদি এটাই চিন্তা করে জীবনে বহুবার ভোট দিয়েছি, অন্তত একটা ভোট কোরআনের পক্ষে দেই, আর সেই প্রার্থী বিজয়ী হয়ে জাতীয় সংসদে গিয়ে কোরআনের কথা বলো, তাহলে আমি সাদকায়ে জারিয়া সওয়াব পাবো। এই নিয়তে যদি একটা একটা করে প্রত্যেকে ভোট দেন, আপনার বাবাকে বলেন, আপনার মাকে বলেন, আপনার আত্মীয় স্বজনকে বলেন, পরিকল্পনা আপনারা কাজ করেন, তাহলেই সম্ভব হবে আমরা এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত 151 জন জাতীয় সংসদ করে সংসদে পাঠাতে। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আমরা ইনশাআল্লাহ আর ভুল পথে চলতে চাই না। করে যাদের অন্তরে তাকওয়া আছে, যারা কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজের জীবনকে সেইভাবে গড়েছে, তারা বিপদ মুসিবত, ভালো খারাপ সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জনগণের পাশে ছিলেন, তারা জনগণের পাশে থাকবে। এই সমস্ত ব্যক্তিবর্গ জীবন দিবে, পালিয়ে যাবে না। কথা বলেন ঠিক? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি, এই জন্য আমরা সবাই আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আল্লাহ পাকের হামদ করলাম, সানা করলাম, তারিফ করলাম। রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরেকটা বার দুরূদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, এই 2024-এর গণ অভ্যুত্থানে আমাদের যেই সকল ভাইয়েরা, যেই সকল ছেলেরা, যেই সকল মেয়েরা, যেই সকল শিশুরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর যারা আহত হয়ে এখনো হসপিটালে কাতরাচ্ছেন, রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামেলা আজেলা নসিব করুন। তাদের জীবন, তাদের রক্ত, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে যে একটা অনুকূল পরিবেশ পেয়েছি, এই দেশে নতুন করে আর কেউ যাতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র করার সাহস না পায়, কোন প্রকার ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে, এক একজনকে অতন্ত্র প্রহরী, এক একজনকে নাইট গার্ড, এক একজনকে দারোগার ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? ভূমিকায় এই কয়েকটি কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। আমার হাতের মধ্যে একখানা কিতাব, আওয়াজ করেন তো কিতাবখানার নাম কি? যারা বলতে পারেন নাই আপনারা মনে হয় জানেন না। এই কোরআন, এই কিতাবের নাম আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আন নূর, কিতাবুম মুবিন, কুরআনুন কারীম, কুরআনুম মাজিদ, কুরআনুল হাকিম। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় বন্ধুগণ, এই কোরআনের কাছে যারাই এসেছে তাদের ভাগ্য খুলে গেছে, ঠিক না ঠিক? তার প্রমাণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মরুভূমির ডাকাত। কেমন ডাকাত? কোন কাফের সাহস পায় না আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, কিন্তু সেই ওমর দায়িত্ব গ্রহণ করেছে, তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। তাহলে ওই সময়ের জন্য তাকে তো ডাকাতে বলতে হয়। বেজার হচ্ছেন নাকি আপনারা? পথের মধ্যে নাঈম নামে একজন সাহাবীর সাথে দেখা। নাঈম প্রশ্ন করলেন, ওমর, আইনা মা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ? আযহাবু ইলা বাইতি মুহাম্মদ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। লিমাযা তাযহাব, তুমি কেন যাচ্ছ? ইন্নী আকাতালু, আমি তাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। বলে মুহাম্মদকে হত্যা করার আগে তোমার বোনকে ঠিক করো, তোমার বোন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়িতে, বগ্নিপতির বাড়িতে চলে গেলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কোরআনকে আঁকড়িয়ে ধরলেন, কোরআনের আলোকে জীবনটাকে গড়া শুরু করলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর সম্পর্কে, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পর কোন নবী অথবা রাসূল আসবে না। আসবে? আসবে? আমাদের নবীজির পর আর কোন নবী রাসূল আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে খাতমে নবুয়ত, এরপরে নবুয়তের দরজায় তালা লাগাই দেওয়া হয়েছে, আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক? যদি এরপর যারা নবুয়তের দায়িত্ব পালন করেছে এগুলো ছিল ভণ্ড, নবুয়তের দাবি করেছে তারা ভণ্ড। এখনো এক নবীর কিছু চেলাচমন্ড পৃথিবীর বুকে আছে, গোলাম আহমদ কাদিয়ানী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করেছে। আপনারা বলেন সে কি নবী না ভণ্ড? সে ভণ্ড, অপরদিকে সে কাফের। এবং যারা সেই গোলাম আহমদ কাদিয়ানীকে অনুসরণ করবে তারাও কাফের। কথা বলেন ঠিক না ঠিক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর কোন নবী অথবা রাসূল আসবে না। আসবে না। যদি আসতো লাকানা ওমর, তাহলে সে হতো ওমর। খিয়ারুহুম ফিল জাহিলিয়াত খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। জাহিলিয়াতের মধ্যে যে শ্রেষ্ঠ, ঈমান আনার পর ইসলামের মধ্যেও সে হবে শ্রেষ্ঠ, যদি সে ইসলামের দাওয়াত কবুল করে ইসলামের আলোকে নিজের জীবনটাকে গড়ে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কথা ছিল, কিন্তু সেই ওমরের জীবন এমন পরিবর্তন হয়ে গেল, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কারামত তার জীবের দশায় পরিলক্ষিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময় হঠাৎ করে তিনি আওয়াজ করলেন, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। এরপর তিনি আবার তার খুতবা দিচ্ছিলেন। খুতবা শেষ, জুমার নামাজ শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কিছুই তো বুঝতে পারলাম না। আপনি একটা বিষয়ের উপর আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন, মাঝখান দিয়ে ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল এই আওয়াজটা করলেন, ঘটনা বুঝতে পারলাম না, যদি একটু বুঝিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখান থেকে প্রায় 1200 মাইল দূরে। কত মাইল? একটু কথা বলেন, কত মাইল? প্রায় 1200 মাইল দূরে আমি একটা প্রতিনিধি দল পাঠিয়েছি দ্বীনি দাওয়াতি কাজের জন্য। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে সারিয়া ইবনে হিসনু। নামটা বলেন, সারিয়া ইবনে হিসনু। আমি দেখতে পাচ্ছি সারিয়া ইবনে হিসনু সদল বলে বিপদে পড়ে যাচ্ছে, মুসিবতে পড়ে যাচ্ছে। এই জন্য এখান থেকে আওয়াজ করলাম, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, হে সারিয়া ইবনে হিসনু, বিপদ অতি সন্নিকটে, অতএব আশ্রয় গ্রহণ করো, পাহাড়ের উপর পাহাড়ে উঠে যাও। এবার আলী প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা কেমন কথা আপনি এখান থেকে বলছেন? তখন তো মোবাইল ছিল মনে হয়, হাতে হাতে ছিল নাকি? টেলিভিশন ছিল, রেডিও ছিল, কিছুই ছিল না। আমিরুল মুমিনিন, আপনার গলার আওয়াজ এত দূরে কেমনে যাবে? যে রব্বুল আলামিন তাদের অবস্থা আমাকে দেখাই দিয়েছেন, আমার বিশ্বাস সেই রব্বুল আলামিন আমার কণ্ঠস্বর তাদের কানে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার কয়েকদিন পর, দিনটা ছিল জুমাবার, শুক্রবার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সালাত আদায় করছেন, জুমার ইমামতি করছেন। সারিয়া ইবনে হিসনু সদল বলে এসে মসজিদে নববীতে হাজির। জুমার সালাত আদায় করে আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে আসলেন। কথাবার্তা হলো। একটি পর্যায়ে প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, একদিন জুমাবার ঠিক খুতবা দেওয়ার সময় মনে হলো আমাদের কানের মধ্যে আওয়াজ আসলো, ইয়া সারিয়া, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। কণ্ঠের আওয়াজটা আপনার আওয়াজ মনে হলো। ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকালাম, কোথাও কাউকে দেখতে পেলাম না। আমরা এই আওয়াজটা শুনে পাহাড়ের উপর গিয়ে আশ্রয় গ্রহণ করলাম। তারপরে দেখতে পেলাম বিশাল বড় একটা সৈন্য দল। তারা আমাদেরকে পেল না, তারা ঘুরে ফিরে চলে গেল, আমরা বেঁচে গেলাম। ও আমিরুল মুমিনিন, কণ্ঠস্বর মনে হলো যেন আপনার। আসলে কণ্ঠস্বর কার একটু যদি বুঝাই বলতেন। আমিরুল মুমিনিন বললেন, ও আলী, তুমি জবাবটা দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি খুতবা দেওয়া অবস্থায় ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল বলে যে আওয়াজ করলেন, এটা কি উদ্দেশ্যে? তিনি বললেন, সারিয়া ইবনে হিসনু, তোমরা নাকি মুসিবতে পড়তে যাচ্ছ, আর সেই জন্য তিনি তোমাদেরকে সতর্ক করলেন। তাহলে তোমরা আওয়াজ শুনতে পেয়েছো? বলে হ্যাঁ, শুনতে পেয়েছি।
তাহলে তোমরা যে আওয়াজটা শুনতে পেয়েছো সেটা অন্য কারো আওয়াজ নয়, সেটা আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাগুলো কি খারাপ লাগে আপনাদের? আলোচনা যতক্ষণ চলবে বসতে পারবেন তো? এই 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 ছেলে, এই 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 কই যাও? বসো বসো, কিছু কোরআনের কথা শুনো বাবা, বসো বসো। চা দোকানে যেতে পারবে, বাড়িতে তো সব সময় থাকো। আজকে আমরা একজনকে উঠতে দেবো না, রাজি আছেন নাকি? টয়লেট ইস্তেঞ্জা একটু আগে সারলেন, ওযু একটু আগে করলেন, সালাতুল ইশা একটু আগে আদায় করলেন। আরে ভাই, আমি তো 2 বেলা ইনসুলিন মারি, আমি যদি বসে থাকতে পারি আপনারা পারবেন না কেন? ডায়াবেটিস এর বাংলা অর্থ হচ্ছে বহুমূত্র। তো বহুমূত্র রোগে যদি বসে বসে কথা বলতে পারে, আপনাদেরকে কোন মূত্রে পাইছে? কথা কন। আমরা এখানে সবাই ইনশাআল্লাহ কোরআনের কথা শুনবো, রাজি আছেন? কোরআন আছে, কোরআন থাকবে ইনশাআল্লাহ, আর কোরআনের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ। তাহলেই তো ওমরের মতো আমাদের জীবনের পরিবর্তন হবে, আর আমরা যেতে পারবো জান্নাতে। ঠিক না ঠিক? আজকে যেই ওমরের জীবন পরিবর্তন হয়েছে, যেই সাহাবায়ে কেরামের জীবন পরিবর্তন হয়েছে এই কোরআনুল কারীম দিয়ে, আমরা সেই কোরআন থেকে কথা বলতে চাই আর শুনতে চাই ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ৬২ নাম্বার সূরা। আমার সাথে আপনারা ফাঁকে ফাঁকে একটু কথাবার্তা বলবেন। কত নাম্বার সূরা? ৬২ নাম্বার সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। একটু বলেন সূরাটার নাম কত নাম্বার সূরা? ৬২ নাম্বার সূরা, সূরাতুল জুমআহ। সেই সূরাতুল জুমআর ৮ নাম্বার আয়াতে কারীমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার আলোকে আমাকে বলা, আপনাদেরকে শোনা, আমাদের সকলকে বাস্তব জীবনে সেই আলোকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমরা এই পৃথিবীতে ছিলাম না, ছিলাম না। পৃথিবীতে আমরা এসেছি, আমরা এখন আছি। এই পৃথিবীতে আমরা থাকবো না, এটাই চিরন্তন সত্য। ঠিক না ঠিক? আমার ভাই মৌলানা আমিনুল ইসলাম সাহেব নিজ হাতে বাবার খেদমত করেছেন, নিজ হাতে মায়ের খেদমত করেছেন। আমি সব জানি। হাতের উপর দিয়ে সামনে দিয়ে মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। হজের সফরে আমরা 2 ভাই একসাথে ছিলাম। আসার কথা ছিল পরে, আমার আব্বার ওসিয়ত ছিল আব্বার জানাজা যাতে আমি পড়াই। আসলে আল্লাহর হুকুম, আমরা 2 ভাই একই ফ্লাইটে আগেই চলে আসছি। আগে চলে আসার কারণে আব্বার ওসিয়ত রক্ষা করতে পেরেছি। এই বছরই 11ই জুলাই আমার আব্বা দুনিয়ার সফর শেষ করেছেন। আব্বার দুনিয়ার সফর শেষ করার পর আমরা আমাদের শোককে সামলাতে না সামলাতেই ঠিক 3 মাস 22 দিনের মাথায় আমার পরম শ্রদ্ধা গর্ভধারিণী মমতাময়ী মা এই নভেম্বরের 2 তারিখ ইন্তেকাল করেছেন। চেষ্টা করেছি আব্বা আম্মার খেদমত করার জন্য। যখনই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী অঞ্চলে যাই, যত ব্যস্ততায় থাকুক, রাত হোক, দিন হোক, সকাল হোক, ড্রাইভারকে বলি গাড়ি ঘুরাও। তখন ড্রাইভার বুঝতে পারে হুজুরের আব্বা আম্মার কবর জিয়ারত করা ছাড়া যাবে না। সেই কবরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলি, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মনে মনে এই কথাটা ভাবি, আরো কয়টা দিন যদি আব্বা আম্মাকে পেতাম, আরো যদি একটু খেদমত করতে পারতাম। আল্লাহ, আমার আব্বা আম্মা, আমার ভাই আমিনুল ইসলাম ভাইয়ের আব্বা আম্মা, আরো যাদের আব্বা আম্মা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের উদ্দেশ্যে চলে গেছে, যাদেরকে আমরা আর কোনোদিন দেখতে পাবো না, আল্লাহ প্রত্যেকের আব্বাকে, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমরা সবাই পড়ি আমিন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মা বাবা আমাদের জন্য হাট বাজার করেছেন, কষ্ট করেছেন, মা রান্না বান্না করেছেন, আমাদেরকে মানুষ করেছেন, কিন্তু আজকে ওনারা দুনিয়ার বুকে নাই। ওনারা ছিলেন না এক সময়, মাঝখানে ছিলেন, এখন নাই। আমরা ছিলাম না, আমরা আছি।
এক সময় আমরা থাকবো না। এটা কি সবাই আপনারা একমত? তো আমরা যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমাদের ইন্তেকালের পর পর এক নাম্বার গায়ের মধ্যে যে কাপড় চোপড়গুলো থাকবে সেগুলো সব খুলে ফেলবে। আজকে এই সুন্দর জুব্বা গায়ে দিয়ে আছে, মাথায় টুপি, চোখে চশমা, যদি আমার ইন্তেকাল এই স্টেজে আল্লাহ পাক কবুল করে ফেলেন, আমি যদি এখানে মারা যাই, এখান থেকে আপনারা নামাই কোনো একটা ঘরে নিবেন অথবা কোনো মাদ্রাসায় নেবেন বা কোথাও রাখবেন। রেখে এক নাম্বার কাজ যেটা করবেন সেটা হলো আমার পরিধানের কাপড় চোপড়গুলো সব খুলে ফেলবেন, খুলে আমাকে চাদর দিয়ে ঢেকে ফেলবেন। হেলালি সাহেব ঢাকা থেকে আসছেন, ওনার লাশটা আমরা এইভাবে দেব না, ঠিক আছে? গোসলটা করায়, এরপরে কাফনটা পরায়, এরপর লাশবাহী একটা গাড়ি খবর দিয়ে এরপর গাড়িটাতে উঠাই দিয়ে দিবেন একটা জানাজা পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? সেদিকে আমার ভাইয়েরা, আমার সন্তানেরা, আমার স্ত্রী, আমার পরিজন, তারা কান্নাকাটি করতে থাকবে, কিন্তু কাঁদবে, দুঃখ পাবে, শোকাহত হবে, কষ্ট পাবে, কিন্তু আমাকে ভালোবেসে কেউ জমিনের উপর আমাকে রাখবে না। বাবারা কি ঠিক? কবরের মধ্যে দিয়ে আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপর সারিবদ্ধভাবে বাঁশগুলো দাঁড়া করাই দিবে, পাতা দিবে, চাটাই দিবে, মাটি দিবে, আর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই যে মাটিতে অচেনা গন্তব্যে আমাদেরকে দিয়ে আসবে, যে ঠিকানা সম্পর্কে আমরা কিছুই জানি না, সেখানে রেখে আসার পর আমরা কোনো খবর দিতে পারবো না, দুনিয়াবাসী আমাদের কোনো খবর নিতে পারবে না। সেই ভয়ঙ্কর ঠিকানায় আমরা যে যাব, সেই ঠিকানায় থাকার জন্য, চিরস্থায়ী ঠিকানায় থাকার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আছে। এবার একটু আপনারা জবাব দেন, সেই প্রস্তুতি আমরা কি আমাদের কবরে যাওয়ার পর নিব, নাকি আমরা দুনিয়াতে থাকতে নেব? দুনিয়াতে থাকতে নেব। এটা কি মুভ হবে? মুভ হলে মুভিং দিয়ে দেন, হ্যাঁ, ডাইরেক্ট পড়লে বুকে ঠান্ডা লেগে যাবে, একটু দূরে দেন। হ্যাঁ, আচ্ছা, যেই কথা বলছিলাম, তাহলে সেই আখিরাতের প্রস্তুতিটা আমরা নিতে হবে কোথায় বলেন? দুনিয়ায়। নিতে হবে কোথায়? দুনিয়ায়। ছাত্ররা পরীক্ষা দিতে যায় পরীক্ষার হলে, প্রস্তুতি কি পরীক্ষার হলে গিয়ে নেয় না বাসা বাড়িতে? বাসা বাড়িতে, বাড়িতে প্রস্তুতি নিয়ে যায়। আমার বন্ধুগণ, আমাদের তো পরীক্ষা হবে। প্রথম তিনটি প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরপর হাসরের ময়দানে পাঁচটি প্রশ্ন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা আমিলা ফীমা আলিমা। সেখানে হবে পাঁচটা পরীক্ষা, পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে। তাহলে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদেরকে দুনিয়াতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক? এই বিষয়গুলোকে সামনে রেখে আমি আজকের এই আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময় কতটুকু আমি জানি না, কতক্ষণ সময় পাবো, অন্তত 1 ঘন্টা পাবো নাকি? 1 ঘন্টা। তাহলে আমার পরবর্তী আরেকজন মেহমান আছেন, ওনার হক নষ্ট করা আমার জন্য জায়েজ হবে না। উনি আমার অত্যন্ত হৃদয়ের মহব্বতের স্নেহের ভাই, হযরত মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী। তো এখন বাজে ধরেন 8:40, আমি 9:40-এর মধ্যে আমার যদি কথা শেষ করতে পারি, এরপর উনি 11টার মধ্যে মাহফিলটা শেষ করে দিলে আপনারা সবাই ইনশাআল্লাহ ঠিকঠাক মতো ঘুমিয়ে ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এশার নামাজ পড়েছেন তো? সবাই সবাই পড়েছেন? আচ্ছা, যারা জামাতে পড়েছেন তাদের জন্য সুখবর, যদি আপনার জামাতে সালাতুল ইশাটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আপনি অর্ধরাত্রি জেগে জেগে নফল ইবাদতের সওয়াবটা পেয়ে গেছেন। আর যদি সালাতুল ফজর আপনি জামাতের সাথে আদায় করতে পারেন, পূর্ণ রাত্রি জেগে থেকে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। অতএব মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করার পক্ষে আমি নাই।
আসুন আমরা আমাদের যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আমরা সেই দিকে যাই। আমরা আমাদের অন্তরের দরজা এবং জানালাগুলো কোরআনের জন্য মুক্ত করে দেই, খুলে দেই, আর কোরআনের সেই সুবিষ্ট বাতাসকে আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم। বিতাড়িত, অভিশপ্ত, মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময়, দয়ালু, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমরা যখনই যেই কাজ করব কার নামে? আল্লাহর নামে। আমরা যতগুলো ভালো কাজ করব আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না সেই কাজ আমরা করব না। রাজি আছেন তো? হে রাসূল, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন, নিশ্চয়ই তোমরা মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর পর তোমাদেরকে সেই রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে দিবেন যিনি তোমাদের প্রকাশ্য এবং গোপন সব কিছু সম্পর্কে জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা এই পার্থিব জীবনে যা কিছু করছো সব কিছু সম্পর্কে তিনি ওয়াকিফাল, তিনি অবগত আছেন, তিনি জানেন। আমরা যা করছি দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আমরা যা কিছু বলছি দুনিয়ার অন্য কেউ না শুনলেও শুনেন কে? অন্তরের মধ্যে আমাদের কি আছে অন্য কেউ না জানলেও জানেন কে? আমাদের প্রকাশ্য এবং গোপন সমস্ত আমল সম্পর্কে জানেন কে? তাহলে সেই রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির হওয়া লাগবে। সেই বিষয়গুলোই আজকে আমরা স্মরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, নবী কুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, আকায়েদে নামদার, তাজদার মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমাদেরকে খেয়াল রাখতে হবে, কুরআনুল কারীমের প্রায় ৩১৩টি আয়াতের শুরুতে কুল দিয়ে শুরু হয়েছে। যেখানে যেখানে যে আয়াতগুলো কুল দিয়ে শুরু হয়েছে সেই আয়াতগুলোর নির্দেশ অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ যদি চাইতেন শুধু এইভাবে বলে দিতে পারতেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ, ফা ইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় সেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, ধরবে। এটা তো এইভাবে আল্লাহ বলে দিলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রাসূলকে টার্গেট করেছেন। কুল, হে রাসূল আপনি বলুন। অর্থাৎ এই বলার মধ্যে একটা ভয়ঙ্কর নির্দেশ, আপনি তাদেরকে শাসাইয়া দেন, তাদেরকে সচেতন করুন, তাদেরকে বলুন যে পরকাল সম্পর্কে, যে মৃত্যু সম্পর্কে ভুলে আছে সেই মৃত্যু সম্পর্কে ভুলে থাকার কোনো সুযোগ নেই। তাদেরকে আপনি তাগিদ করুন। আমি কি বুঝাতে পেরেছি? এটা হচ্ছে কোরআনের তাফসীর, শব্দে শব্দে বুঝানো। আয়াত একটা তেলাওয়াত করলাম, 14 দিকে ঘুরলাম, একবার সিলেট গেলাম, একবার রংপুর গেলাম, একবার রাজশাহী, একবার খুলনা, ঘুরে ফিরে এসে শুরু কি, মাঝখান দিয়ে কি, শেষ কি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি শুনলাম, কি বললাম, আপনারা কি শুনলেন, কি বুঝলেন?
বাড়িতে যাওয়ার পর বিবি যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, না মাশাআল্লাহ হেলাল সাহেব খুব সুন্দর সুর দিয়ে ওয়াজ করছে। তা আপনি কি শিখে আসছেন একটু বলেন না। আরে কি শিখে আসছে, সুর তো ভালোই দিয়েছে, তা তো মনে নাই। তো এই ওয়াজ শোনাতে কোনো যুক্তিকতা আছে নাকি? আছে? আমরা যা শুনবো তা আমরা দিলে করে নিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বলছেন কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। ওগো রাসূল আমার, আপনি বলুন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে ধরবেই। ধরবে ধরবে ধরবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? আশার সিরিয়াল আছে। দাদা এসেছেন, দাদা শৈশবে ওয়া 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 করেছেন, দাদা দাদার মায়ের দুধ পান করেছেন, আস্তে আস্তে বড় হলেন, কৈশোরে গেলেন, যৌবনে গেলেন। দাদার মা বাপ খুশি হয়ে দেখে শুনে দাদারে বিয়ে করালেন। দাদার ঘরে আসলেন আব্বা, আব্বা জন্মগ্রহণ করলেন, আব্বা বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। এবার আব্বাকে আব্বার অভিভাবক বিয়ে করালেন। আব্বার ঘরে জন্মগ্রহণ করলাম আমরা। আমাদের জন্মের পর আমরাও আস্তে আস্তে বড় হলাম। আমাদের মা বাবা আবার আমাদেরকে বিয়ে করালেন। এরপর আমাদের ঘর সংসার শুরু হলো, আসছে আমাদের সন্তান। প্রিয় বন্ধুগণ, দুনিয়াটা এমনটাই এমনটাই ধারাবাহিকভাবে আমরা আসছি আসছি আসছি। আসার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। দাদা বেঁচে আছেন, দাদার সামনে দিয়ে নাতি ইন্তেকাল করেছেন। বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, বাবা মায়ের সামনে দিয়ে সন্তান ইন্তেকাল করেছেন। এরকম কি প্রমাণ আছে না নাই? আমার আপন বড় ভাই শাইখুল হাদিস হাফেজ মাওলানা আল্লামা হেদায়েতুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, আমার আব্বা তখন সুস্থ। 2022 সালের 4 ফেব্রুয়ারি আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি প্রায় 15 দিনের মতো অজ্ঞান। যেদিন তিনি ইন্তেকাল করবেন ফেব্রুয়ারি 4 তারিখ 2022 সাল, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হঠাৎ ওনার হুঁশ এসে গেছে। আমার ভাতিজারা সবগুলো হাফেজ, আমার ভাতিজি আলেমা, এদেরকে ডাকলো, তোরা কে কোথায় আছোস আমার কাছে আয়। ওরা তো অবাক, আব্বু আব্বু করে ডাকলাম, কোনো আওয়াজ নেই, এখন উনিই ডাকছে। তোরা সবাই আমার কাছে সূরা ইয়াসিন পড়, কলেমা পড়ে। পড়তেছে, এর মধ্যে তিনি কলমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। আমার আব্বা তখন জীবিত। আব্বার আগে আমার আব্বার প্রথম পুত্র আমার বড় ভাই ইন্তেকাল করেছেন, আমি সাক্ষী। আমার আব্বা জীবিত, আমার বড় বোনের ঘরে আমার ভাগিনা জন্মগ্রহণ করেছে। আমার আব্বা সেই আব্বার বড় মেয়ের ঘরের নাতির জানাজা পড়ে গেছে। তাহলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে মেয়ে চলে যেতে পারে। সেই জন্য আমার বাবারা, ভাইয়েরা, যেহেতু যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার, আছে না? এই জন্যই আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারীমায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আহ্বান করেছেন ঈমানদারদেরকে। বলেন কাকে? একটু আওয়াজ করেন, কাকে? ঈমানদার। কাফের মুশরিককে আহ্বান করেন নাই। হে ঈমানদাররা, তোমরা ঈমান এনেছো। ঈমান আনার মধ্য দিয়ে তোমরা ইসলাম নামক ঘরে প্রবেশ করেছো। অতএব এখন তোমাদের ফার্স্ট ডিউটি, 1 নাম্বার কাজ, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বাবস্থায় তোমরা ভয় করে চলো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো
কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? নবীজি এই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নাম্বার তাকওয়া, দ্বিতীয় নাম্বার হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাকওয়া আল্লাহ ভীতি। আমরা বাঘেরে ভয় পাই, আমরা সিংহরে ভয় পাই, আমরা সাপেরে ভয় পাই, আর আব্বা আম্মাকেও ভয় পাই। বলেন তো এই দুইটা ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার কথা বলে না? আছে। আমরা আল্লাহকে ভয় পাই, সে আল্লাহকে ভয় পাই। সিংহকে যে ভয় পাই, ওই ভয় আর আল্লাহকে ভয় পাওয়া এক ভয় নয়। আল্লাহকে ভয় পাওয়া সেটা হলো মহব্বত, ভালোবাসা মিশ্রিত ভয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে জান্নাতে আমাদেরকে কোন জিনিস বেশি প্রবেশ করাবে? এক নাম্বার তাকওয়াল্লাহ। যেই ব্যক্তি মুত্তাকি হয়ে যেতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন। প্রমাণ কোরআন। প্রমাণ কি? দেখুন আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ। ও কি সুন্দর কথা! আপনাদের কষ্ট হয়? কোরআনের কথাগুলো কি দিল থেকে বলেন? আমাকে খুশি করার জন্য না, ভালো লাগে? আমি কোনো রং ঢং করতে জানি না। ওয়াজের মাহফিলে আমাদের অনেক বন্ধুরা ভাইয়েরা হাসায়, মাতায়, রঙ্গায়, মানে কত রকম কত কথা বলে। আমি কেন যেন এই কোরআনটাকে নিয়ে বসলে, কোরআনকে সামনে দিয়ে আমি অতিরিক্ত উল্টাপাল্টা কথাবার্তা আমার জবান দিয়ে আসে না। কারণ এই কোরআনের বরকত আছে না নাই? কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনকে সামনে রেখে আউল ফাউল কথা বলা, এটা আসলে কোরআনের মাহফিলে মানায় না। এটা কোন সার্কাসে বানাইতে পারে, কি ঠিক না বেঠিক? কোন রঙ্গমঞ্চে বানাতে পারে, কিন্তু কোরআনের মাহফিলে আমি ওইভাবে আপনাদেরকে হাসাইতে, মাতাইতে এবং তৃপ্তি দিতে পারবো না। কিন্তু আপনারা যদি কোরআন হাদিসের কথাগুলো দিল থেকে গ্রহণ করেন, আমার বিশ্বাস আল্লাহ আমাদের কপালকে খুলে দেবে, জান্নাতের পথ আমাদের জন্য মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাদের চলার জন্য পথ রচনা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তাকে এমন ভাবে রিজিক দান করেন, যেই ব্যাপারটা সে চিন্তাও করে নাই, ভাবেও নাই, অকল্পনীয় ভাবে সে রিজিক পাবে। সুবহানাল্লাহ। একটা প্রমাণ, আমি অনেক দূরে যাব না, আমি নিজেকে নিজে দিয়ে প্রমাণ করি। মাহফিল করে কামাই রোজগার কম করি না, আলহামদুলিল্লাহ, কিন্তু কোথাও একটা টাকা ডিমান্ড করে যাই না। এই যে আপনাদের এই মাহফিলে এসেছি, ওনারা আমাকে অ্যাডভান্স 1 টাকাও দেয়নি। শুধু আমি ওনাদের কাছে দাবি করেছি, আমি অসুস্থ, আমাকে আপনারা আনবেন। বাই রোডে বাসে আসা সম্ভব না, আর প্লেনে যদি আসি তাহলে সিলেট থেকে আবার বড়লেখা পর্যন্ত আসা আরেক কষ্ট। সবচেয়ে ভালো আপনারা আমাকে স্নিগ্ধা পারাবতে টিকিট করে দেবেন, ভোরবেলা আল্লাহর উপর ভরসা করে রওনা দিয়ে চলে আসবো, কুলাউড়া থেকে রিসিভ করে নিয়ে আসবেন। আবার রাতের বেলা উপবন একটা টিকিট করে দেবেন, কুলাউড়া পৌঁছায় দিবেন, সেই ট্রেনে করে ইনশাআল্লাহ চলে যাব। ঠিক আলহামদুলিল্লাহ, যেভাবে বলেছে ওনারা দায়িত্ব পালন করেছেন, সেইভাবে এসেছি। এরপর যদি হাদিয়া দেয় খুশি হয়ে নেব, যদি বলে যে হুজুর কিচ্ছু নেই, প্রয়োজনে আমি আরো কিছু দিয়ে যাব, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআনের মাহফিলকে আমরা ব্যবসা বাণিজ্য হিসেবে নেই নাই, এটা দ্বীনের দাওয়াতি হিসেবে, দাওয়াতি কাজ হিসেবে নিয়েছি। আল্লাহ যেহেতু কোরআন সুন্নাহর কিছু ইলম দিয়েছে, যদি আমরা আপনাদের কাছে তার প্রচার না করি, তাহলে আদালতে আখিরাতে আমরা ঠেকে যাবে। সাহাবায়ে কেরামের জন্য এরকম কেউ মঞ্চ তৈরি করে দেয় নাই, আমরা তো রেডিমেড মঞ্চ পেয়েছি কোরআনের কথা বলার জন্য, কি ঠিক না বেঠিক? এরপরেও আমাদের কিছু ধান্দাবাজ বক্তারা রয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে 1 নাম্বার কথা, যারা এগুলো রেকর্ড করো, তোমরা আমার এই কথাগুলো ছেড়ে দিও, তারা শিক্ষা নেয়। ফোন 1 নাম্বার, আমার ডেট খালি নেই, তুই ডায়েরি পাস করি। 2025 সালের ডায়েরি মাত্র বের হয়েছে, 26-এর ডায়েরি তো এখনো আসে নাই। মিথ্যুক কোথাকার, তুই আবার মুফাসসির কোরআন নামের আগে দিয়ে লাগাস, বেয়াদব। 30 সালের ডায়েরি খালি যায়, ঠিক না বেঠে? খালি নেই।
পরে কমিটিকে নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা যোগাযোগ করেন। ওমা, আমার জন্য ডেট খালি নেই। কমিটি যখন যোগাযোগ করছে, ডেট খালি, রেট ৮০,০০০ টাকা। ডেট খালি, টাকা কত? ৮০,০০০। আমার ডায়েরিতে লিখতে হলে আগে ৩০,০০০। মাহফিলের দিন সকালবেলা আমার অ্যাকাউন্টে ঢুকাই দিতে হবে ৫০,০০০। যদি ৫০,০০০ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে, আমার গাড়ির চাক্কা ঘুরবে। আর যদি অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা না ঢুকে, আমার গাড়ির চাক্কা ঘুরবে না। অসভ্যর বাচ্চা, অসভ্য! তুই কোরআন নিয়ে ব্যবসা করতে তোরে কে বলছে? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। তুই বেটা গরু ব্যাপারী কর, তুই ছাগল ব্যাপারী কর, তুই চাল হো, তুই জেলে হো, তুই মাছ বিক্রি কর, তুই অন্যান্য ব্যবসা কর। তুই কোরআনকে পুঁজি করে তুই রঙ্গমঞ্চ বানায়া সেখানে তুই মাল কামাবি, পকেট ভারী করবি। আবার মাঝে মধ্যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা বলে চোখের পানিও ফেলবি মানুষের আবেগটা নেওয়ার জন্য। এরকম আছে না নাই? এদেরকে বর্জন করতে হবে। একটা বছর যদি এরকম কন্ট্যাক্টদারি বক্তাদেরকে আপনারা বর্জন করেন, পরের বছর ওরাই ফোন দিবে, ভাই মাহফিল তো পাই না, যা দেন দিবেন, ২-৪টা মাহফিল দেন। কথা কন। তারা যেরকম খারাপ, যারা আয়োজক ওরাও খারাপ। অমুকের দাওয়াত দিলে ৫ জায়গা দেয়া যাবে না। কাবেটা কি হয়েছে? সে রংডং বেশি করে। এই জন্য আমরা তো দেখি ওই মাহফিল গুলো, এর মধ্যে যারা আসে ওয়াজ শুনতে, তার ৩ ভাগের ১ ভাগ নামাজি আর ২ ভাগে হচ্ছে বেনামাজি। শুধু হুজুরের মজা রং ঢং দেখার জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য হেদায়েতের দরজাকে উন্মুক্ত করুন। সবাইকে আল্লাহ হেদায়েত করেন বলি আমিন। আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আলোচনা তো করতেছি আপনাদের উদ্দেশ্যে। আমি যদি আপনাদের কাছ থেকে সবক কিছু না নেই, তাহলে হবে নাকি? সবকও তো কিছু নিতে হবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবার বললেন, 2টা জিনিস। আওয়াজ করেন, কয়টা? আরো জোরে। 2টা। 1 নাম্বার তাকওয়া। আমার সাথে বলেন, 1 নাম্বার তাকওয়া। 2য় নাম্বার উত্তম চরিত্র। হুসনুল খুলক মনে থাকবে না হয়তো। 1 নাম্বার তাকওয়া, বলেন 1 নাম্বার তাকওয়া। 2য় নাম্বার হুসনুল খুলক, উত্তম চরিত্র। বাস এই 2টা যদি আপনি অর্জন করতে পারেন, আপনি কাতারে কাতারে মিছিলে মিছিলে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাপ্লিমেন্টারি একটা সবক আপনাদেরকে দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি চাও আমি তোমাদেরকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাই? বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, চাই। তাহলে আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই, আপনারা কি শিখবেন? ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে এইভাবে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সালাতুল মাগরিবের পর 3 বার, সালাতুল ফজরের পর 3 বার আপনি পড়েন দিল থেকে, আর 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, হালাল খান, হারাম বর্জন করেন, আপনার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সে আমলটা কি? পড়েন আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আপনাদের ইমাম সাহেব কি এখানে আছেন আশেপাশে? আচ্ছা, ইমাম সাহেব হুজুর, আপনি একটু খেয়াল রাখবেন আমি এখন কোন দোয়াটা পড়ছি, আপনার মুসল্লিদেরকে দোয়াটা মুখস্থ করায় দিবেন। ফজরের নামাজের পর বাবারা বলেন কয়বার? আমার ছেলেরা তোমরা বলো এবার কয়বার? 3 বার। মাগরিবের নামাজের পর 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বান
وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আলোচনার মধ্যে টকও থাকবে, আলোচনার মধ্যে ঝালও থাকবে, আলোচনার মধ্যে মিষ্টিও থাকবে। কথা বলেন, তাহলে কিছু নিয়ে যাব। আর যদি শুধু এই করতে হবে সে করতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কতক্ষণ পর্যন্ত চিল্লে পুরা মাঠ গরম করলাম, আর পুরাটা যদি রাজনৈতিক জনসভায় পরিণত করে ফেলি, তাহলে ওয়াজ উপদেশ কি নিয়ে যাব? আমাদের ঝালও চলবে, টকও চলবে, তিতাও চলবে, মিষ্টিও চলবে, আমরা সব নিয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ফজরের পর কয়বার বলেন? মাগরিবের পর কয়বার? 3 বার। এবার বলেন, আমাদেরকে কয়টা জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? 2টা। কয়টা? 1 নাম্বার তাকওয়া, 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার উত্তম চরিত্র, দ্বিতীয় নাম্বার। এটুকু মুখস্থ হয়েছে তো? আমার প্রিয় ছাত্ররা পড়া জিজ্ঞেস করলে দিতে পারবেন তো? না পারলে কিন্তু পিঠা পাঠা দেবো না, অসুবিধা নাই। আচ্ছা, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমি আসলে দিন থেকে আপনাদেরকে মহব্বত করি তো, এই জন্য নিজের আপন মনে করে অধিকার নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আজকে যে হাসি মুখে আমরা সবাই এই জান্নাতের বাগানে বসে আছি, ওগো আল্লাহ, হাসরের ময়দানে আমাদের কাউকে মুসিবতে ফেলে দিও না আল্লাহ। আমরা হাসি মুখে সবাই যাতে একসাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জান্নাতে যেতে পারে সেই তৌফিক দাও। আমিন। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। এতক্ষণ তো কোন জিনিস জান্নাতে প্রবেশ করাবে নবীজি বললেন। এবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেই জবাব দিলেন, আল আজওয়াফান। 2টা খালি জায়গা, একটা হলো আল ফামু, আরেকটা হলো আল ফারজ। জবান এবং 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এই 2টা জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, এই মুখ দিয়ে আমরা হারাম খাই, এই মুখ দিয়ে আমরা গীবত করি, এই মুখ দিয়ে আমরা চগলখড়ি করি। কথা কোন ঠিক না ঠিক? অতএব এই জবানকে সকল প্রকার হারাম থেকে নিরাপদ রাখতে হবে। আর লজ্জাস্থান দিয়ে যারা ব্যভিচারে লিপ্ত হয়, আমার বন্ধুগণ একটু বলেন তো, কুকুর আর কুকুরের মধ্যে কোনো বিবাহের ব্যবস্থা আছে? শুকর আর শুকুরের মধ্যে আছে? ষাঁড় আর গাভীর মধ্যে আছে? শুধুমাত্র বিবাহ ব্যবস্থা এটা আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। অন্য কোন পশু পাখি প্রাণীর মধ্যে বিবাহ বন্ধনের কোনো ব্যবস্থা নাই, তারা তাদের সেক্স ফ্রি। যদি কোনো মানুষ, কোনো মুসলমান যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া তারা যৌন কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা হবে জিনা ব্যভিচারী। যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে না, আমার নবীজি বলেছেন তাদের জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এরকম আছে না? ভাইরা গো, খেয়াল রাখতে হবে যে যে এলাকার যুবকেরা বিদেশ থাকে, বিবাহিতা স্ত্রীকে বাড়িতে রেখে গেছে, স্বামীর জন্য মন খারাপ। এবার খালতো দেবর, মামতো দেবর, ফুফাতো দেবর আসছে বেড়াতে, আসার সময় লুডো কোট নিয়ে আসছে। ভাবি মন খারাপ, বলে হারে দেউরা মন খারাপ। ভাবি আমরা তো 3 জন আছি, আপনি একজন আসেন, আমরা একসাথে বসে একটু রাতের বেলা লুডো খেলি। লুডো খেলে আরামের কথা, মজার কথা বলতে বলতে 3 দেবরের কোন এক দেবরের সাথে অবৈধ পরকিয়া হয়ে গেছে। আপনাদের অঞ্চলে ভালো মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এলাকা হয়তো নাও হতে পারে, কিন্তু আমার কুমিল্লাতে আমি এরকম কয়েকটা বিচার পর্যন্ত করতে হয়েছে। ঘটনা ঘটে গেছে পরকিয়া। এখন স্বামীর কথা ভুলে গেছে, আম্মা গো শরীরটা তো ভালো না, আপনার বোনের ছেলের সাথে যদি অনুমতি দেন আমি একটু ডাক্তার দেখাই আসি। শরীর ভালো, সব কিছু ঠিক আছে, ডাক্তার দেখানোর নাম দিয়ে শহরে চলে গেছে। কয়েক ঘন্টার জন্য আবাসিক হোটেল রিজার্ভ করেছে। সেই হোটেলের মধ্যে স্বামী স্ত্রী যা করে ঠিক সেরকম আকাম কুকাম করেছে। শেষ পর্যন্ত গর্ভের মধ্যে বাচ্চা পর্যন্ত চলে এসেছে, এরকম ঘটনা ঘটছে।
আমার বন্ধুগণ, তাদের অন্তর যদি তাকওয়া থাকতো, আখিরাতের ভয় থাকতো, নবীজি বলেছেন মুখ এবং লজ্জাস্থান সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাতো, এই চিন্তাটা যদি মাথার মধ্যে থাকতো, তাহলে ওই দেবরেরা গিয়ে ভাবির সাথে বসতে পারতো না, ভাবিও দেবরদের সাথে বসতো না। ঠিক না ঠিক? তাদের মধ্যে পরকীয়াও সৃষ্টি হতো না, জিনা ব্যভিচারও লিপ্ত হতো না, ভাবির গর্ভের মধ্যে দেবরের অবৈধ সন্তান ঢুকার কোনো সুযোগ পেত। অতএব قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس النار وما সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? নবীজি বললেন আলা জওয়াফান, দুটো খালি জায়গা। একটা খালি জায়গা হলো তোমাদের মুখ, আর একটা খালি জায়গা হলো তোমাদের লজ্জাস্থান। আজ থেকে আমরা কি এই জবানকে হেফাজত করার জন্য চেষ্টা করব? এই স্বীকৃতি কি দিতে পারি? লজ্জাস্থানের খেয়ানত করব না, পারবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যারা এই জবানকে নিয়ন্ত্রণ করবে না, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে না, তাদের অবস্থা গরু, ছাগল, শুকর, কুকুর, তাদের যে অবস্থা, তাদের সাথে তাদের কোনো আর পার্থক্য থাকে না। হেলালি সাহেব, কোরআনের কি দলিল আছে? অবশ্যই দলিল আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون الله أكبر আর আল্লাহ পাক বলেন আমি নিশ্চয় জাহান্নামের জন্য কিছু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করে রেখেছি। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন তারা কারা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব রয়েছে, অন্তর রয়েছে, সেই কলব দিয়ে, অন্তর দিয়ে তারা আল্লাহর কালাম কোরআনকে অনুভব করে না, গ্রহণ করে না। অন্তর দিয়ে কোরআনের কথাগুলোকে তারা বুঝার চেষ্টা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপলব্ধি করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুটো করে চক্ষু আছে, আমাদের চোখ আছে না নাই? একটু এই নিয়ামত, একটু হাত লাগান তো চোখের মধ্যে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দৃষ্টি শক্তিকে মৃত্যু পর্যন্ত তুমি হেফাজত করো বলে আমিন। আল্লাহু আকবার। যার চক্ষু নেই রে বাবা, সে বুঝে চোখের মর্মটা কি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুটো চক্ষু রয়েছে, তারা সেই দুটো চক্ষু দিয়ে দেখার মতো দেখে না, কোরআনের আয়াত দেখে না, হক দেখে না, রাসূলের সুন্নাহ দেখে না, হাদিস দেখে না, ভালো দেখে না, দেখে শুধু মদের বোতল আর ফ্যান্সি ডিলার ইয়াবা। আছে না নাই আমার ভাইয়েরা? এরপর ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, সেই কান দিয়ে তারা শোনার মতো শুনে না, কোরআনের কথা শুনে না, ভালো মানুষের হক কথাগুলো তাদের ভালো লাগে না। আইএমএ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, বিয়ে করলে হয় সংসার, এই ধরনের গান শুনতে তারা অভ্যস্ত, গান ভালো লাগে। এরকম আছে না নাই? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, কান দিয়ে তারা ভালো কথা শুনে না, কোরআন হাদিসের কথা শুনে না, ওয়াজ মাহফিলে যায় না। আমার বন্ধুগণ, গানের আসর হইলে সেখানে তাদেরকে ধরেও রাখতে পারে না, সেখানে ছুটে। এরকম আছে না নাই? আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের উদাহরণ হলো উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। The cow is quadruped animal, four-footed animal. গরু হচ্ছে কত পদ জন্তু? কত পদ জন্তু? চতুষ্পদ জন্তু। কত পদ? চতুষ্পদ। বিয়ার, শুকর, এটা কয় পদ? কয় পদ জন্তু? কুত্তা কত পদের জন্তু? আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে শুকরের মতো, এরা হচ্ছে কুকুরের মতো। এরপর আল্লাহ পাক বলেন না, আর একটু ডিগ্রি বাড়াই দিতে হয়, বালহুম আদাল, বরং তারা এর চেয়ে আরো নিকৃষ্ট। শুকর আর কুকুর ব্রেন আছে কিন্তু বিবেক নাই,
মানুষের ব্রেনও আছে, মানুষের বিবেকও আছে, এরা আশরাফুল মাখলুকাত। এরা যদি কুত্তা আর শুকরের মতো কাজ করে, আমি আল্লাহ বলে দিলাম এরা কুত্তা আর শুকরের চেয়ে আরো নিকৃষ্ট। কুকুর এবং শুকুরের চেয়ে নিকৃষ্ট হতে চাই এরকম দুই একজন যদি থেকে থাকেন, হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সচেতন নাগরিক, আল্লাহ কবুল করো। আমরা ফেরেশতার চেয়ে উত্তম হতে চাই, এরকম কারা কারা আছেন? দু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো বলি আমিন। হুজুর ফেরেশতার চেয়ে ভালো হতে চাই, আপনি এই কথা বললেন? হ্যাঁ, ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, ফেরেশতারা হচ্ছে গোলাম, ফেরেশতারা হচ্ছে কর্মচারী। কি ঠিক না বেঠিক? এই যে আমরা বাতাস নিচ্ছি, এটা সরবরাহ করার জন্য, আমাদের খেদমতের জন্য আল্লাহ গোলাম হিসাবে দিয়ে দিয়েছে ফেরেশতা। এই ফেরেশতা যা, নাসিরউদ্দিন হেলালি শ্বাস টানবে, যা এটা সরবরাহ কর। কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, এটা যে কার্বন ডাই অক্সাইড বাহির করছে ঠিকঠাক মতো যাতে বের করতে পার, কাজ কর। ফেরেশতা কোথাকার, কাজ কর। সে যে পানি পান করবে, তার কিসমতের পানি কোথায় আছে তার সামনে হাজির কর। তখন ওই কুতুবউদ্দিন বাইরে কয়, এই কুতুবউদ্দিন, ওই ওর মাম বোতলের পানিটা নাসিরউদ্দিন হেলালি রে দে। উদ্দেশ্য হলো কুতুবউদ্দিন সাহেবের হাতে দিয়ে ওই ফেরেশতাই পানিটা আমাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ফেরেশতাদের চেয়ে উত্তম হতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, ভালো লাগতেছে কথাগুলো আপনাদের? আচ্ছা, তো আমাদের তো মরা লাগবে, লাগবে নাকি? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আমরা তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, মাশাআল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, এটাই তো আমাদের ধারণা। কি তাই? তাহলে একটু দেখেন তো ওদেরকে আপনি কোন কাতারে নেবেন? মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি, আমার মতো হাজি জুব্বা, মাশাআল্লাহ মসজিদের মধ্যে গেলাম, তাসবিহ পড়তেছি। আমি ধরেন দাদা, এক ফাঁকি দিয়ে এক ইয়াং এসে বলল, দাদা। বললাম, কিরে নাতি বলো। দাদা অনেক আমল ইবাদত করতেছেন দাদা, বেশ ভালো, আপনাকে দাদা অনেক মহব্বত করি দাদা। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য দাদা মরে তো যাবেন, একটু ভূমিকা রাখেন না, হোস্টেস করে আসছেন। হ্যাঁ, আমারে তুমি রাজনীতির দাওয়াত দিতে আসছো না? আচ্ছা ঠিক আছে, পরে বুঝবো। চলে গেছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। কি ব্যাপার, কি ব্যাপার? তুমি অমুক মুরব্বীকে কোরআনী আইন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছ এবং কাজ করার জন্য বলেছ, অতএব তুমি রাজাকার। জন্ম হয়েছে 1980 সালে, যুদ্ধ হয়েছে 1971 সালে। তাহলে যুদ্ধের 9 বছর পরে যার জন্ম, সে রাজাকার হয় কেমনে? কথা কোন ঠিক না বেঠিক? তা আপনি কার কাছে শুনলেন? ওই যে ওই মুরব্বী পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা মানুষ, দরবেশ বুজুর্গ, সবসময় মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে, উনি তো আমাদেরকে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, যেই সমস্ত দরবেশেরা মসজিদের মধ্যে পড়ে থেকে তাসবিহ পড়ে, টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, পাগড়িও পেঁচায়, পাগড়ির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, পাগড়ির বিরুদ্ধে কথা বলার রাইট আমি নাসিরউদ্দিন হেলালির নাই। ঠিক না বেঠিক? কিন্তু পাগড়ি ব্যবহারের উপর কথা বলার অধিকার আমার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম টাইম সবুজ পাগড়ি ব্যবহার করেছেন। জুমার খুতবার সময়, ঈদের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি ব্যবহার করেছেন। জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলমেট ব্যবহার করেছেন, আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পাগড়ি ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে আপনি কেন সাদা পাগড়ি ব্যবহার করেন? নবীজি বললেন, আমরা কখনো মৃত্যুকে ভয় পাই না। কাফের মুশরিকদেরকে দেখাই দিতে চাই, সাদা কাপড় যেটা মাথার উপর আছে পেঁচানো, এটা যদিও পাগড়ি, এটা আমার কাফনের কাপড়। অতএব কাফনের কাপড় মাথায় পেঁচিয়ে এসেছি রে কাফের মুশরিকের দল। আমরা সামনে এগুতে জানি, আমরা পিছাতে জানি না। আল্লাহু আকবার।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ব্যবহার করেছেন, আমরা ব্যবহার করি, আমরা করব, এটা সুন্নাত। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করেছেন, আমার মাথায় টুপি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আমার গালে দাড়ি আছে না নাই? রাসূলের সুন্নাত, কিন্তু এটা আমার জন্য ওয়াজিব। আপনার ইন্তেকালের পর আপনার শরীর থেকে সকল সুন্নাত খুলে ফেলা হবে, কিন্তু একটা সুন্নাত আপনার কবরে যাবে আপনার সাথে। বলেন তো সেই সুন্নাতটা কি? দাড়ি। আল্লাহু আকবার। আমার আব্বারা, বাবারা, ছেলেরা যাদের দাড়ি নাই, হুজুর কেমনে দাড়ি রাখি? বয়সটা আমার মাত্র এই 23-24 বছর। আব্বা বলছে আমার বয়স 25 হলে বিয়ে করাবে। এখন যদি হুজুর দাড়ি রেখে দেই, পাত্রী দেখতে গেলে তো পাত্রী বলবে যে আরে কোন মোল্লা মুন্সি একটা ধরে নিয়ে আসছে দাড়িওয়ালা, আমি তো এর সাথে রাজি নেই। হুজুর বিয়েটা অন্তত সারিয়ে পরে দাড়ি রাখবো। যেই মেয়ে দাড়ি দেখে পাত্রকে অপছন্দ করবে, পছন্দ করবে না, সেই মেয়ের তুমি বউ বানাইও না, তাইলে ভেজাল লাগবে। ঠিক না বেঠি? হে যুবকেরা, বিয়ে শাদী করবা, শুধু কেবল রং ডক খুঁজবা না, পাত্রীর দিনদারিটাও খুঁজবা। যেই পাত্রীর দাড়িওয়ালা পাত্রকে পছন্দ করে, আমি মনে করব সেই পাত্রীকে আনো, তোমার ঘরটা উজ্জ্বল হবে, একটা জান্নাতি ঘরে পরিণত হবে। ঠিক না বেঠে? তো যুবকেরা যারা দাড়ি উঠেছে, শেভ করার দরকার নাই ইনশাআল্লাহ। এখন দাড়ি রাখলেও তুমি সরকারি চাকরি পাবা, তুমি দাড়ি রাখলেও পুলিশের চাকরি পাবা, তুমি দাড়ি রাখলেও তুমি সেনাবাহিনীর চাকরি পাবা ইনশাআল্লাহ। ওই পরিবেশ এসেছে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, যে কথা বলছিলাম, ওই মুরব্বী, এখন তো আবার মুরব্বী ভাইরাল মুরব্বী, আমরা তো পারিও না। যাক, উনিও খুব সুন্দর কথা বলেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্ভবত আমার আমিন ভাইয়ের ক্লাসমেট। আমিন ভাইয়ের ক্লাসমেট, আল্লাহ ওনার খেদমত কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো কোন কথা যেন আমরা বলছিলাম, ও মুরব্বীর কথা। মসজিদের মধ্যে তসবিহ, টুপি টাপি সবকিছু আছে, কিন্তু একামতে দিনের কথা বলে হেরে আবার পুলিশের হাতেও ধরাইয়া দেয়। তাহলে উনি কি সত্যিকার অর্থে দিনটাকে কবুল করেছেন? আওয়াজ করেন, কবুল করেছেন? হুজুর এদের ব্যাপারে কি কোরআনে আছে নাকি? বলবো আছে, আছে সূরা নিসা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার। ও আল্লাহ, কোরআনে এমন কোনো কিছু বাদ নেই যেটা আল্লাহ বলেন নাই। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে আহ্বান করা হয়, বলা হয় তাআলাও, তাআল সাদিক, আসো আসো আসো। কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন। একটা আওয়াজ করেন, আল্লাহ নাজিল করেছেন কি? কোরআনের দিকে। ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে, রাসূলের সুন্নাহর দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা বিরক্ত হয়ে রাগ করে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। সেই মুনাফিকদের মাথায় কিন্তু পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মাথায় পাগড়ি ছিল, গালের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সলুলকে আল্লাহ পাক কি ঈমানদার বলছেন, মুসলমান বলছেন? আল্লাহ পাক তার ব্যাপারে রায় দিয়ে দিয়েছেন, সে হচ্ছে মুনাফিক। বর্তমান সিচুয়েশনেও যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, একামতে দ্বীনের বিরোধিতা করে, নিজেকে মুসলমান পরিচয় দেয়, কোরআনের এই আয়াত দিয়ে আমি রায় দিয়ে দিচ্ছি, আল্লাহ পাক বলেছেন তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। ঠিক কিনা বলেন? এবার মিয়া তুমি পাগড়ি লাগাও, তোমার পাগড়ি এটা রাসূলের সুন্নতের পাগড়ি নয়। তোমার পাগড়ি আর ডক্টর মনমোহন সিংয়ের পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। তোমার মাথার টুপি ভারতের মহাত্মা গান্ধীর টুপির মধ্যে কোনো পার্থক্য নাই। তোমার গালের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। আর আল্লাহ তোমার পরিচয় দিয়ে দিয়েছেন, তুমি হচ্ছ মুনাফিক। আমরা মুনাফিক হয়ে মরতে চাই, রাজি আছেন? মাশাআল্লাহ, আমরা ঈমানদার মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এবার রাজি আছেন সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, ও ঈমানদার,
আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এখন মুসলমানটা কেমন মুসলমান? মুসলমান, মুসলিম শব্দটা এসেছে সিলমুন থেকে। সিলমুন শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। বলেন, সিলমুন শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইংরেজি বললে আরো বেশি বুঝবেন, সারেন্ডার করা। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন কি, আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমের উপর কথা বলতে গেলে আমি আমার মূল আলোচনা শেষ করতে পারবো না, শুধু সংক্ষেপে টাচ করে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মুসলিম হতে হয়। এই শিক্ষাটা দেওয়ার কারণেই তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, মুসলমানদের জাতির পিতা। কথা বলেন ঠিক না বেটে? মিয়া 7 মাস ভাষণ একটা দিয়ে পাকিস্তানের কারাগারে থেকে তুমি জাতির জনক সেজেছো। জাতির জনক হিসেবে আমরা মানি ইব্রাহিমকে। কথা বলেন ঠিক না বেঠে? কোন মানুষকে আমরা অন্য কাউকে জাতির জনক মানতে চাই না। জাতির জনক হতে হলে দল মত নির্বিশেষে সবাই তাকে জাতির জনক মানতে হবে। শুধু একটা গ্রুপের জনক পুরো জাতির জন্য জনক হতে পারে না। যদি সে জাতির জনক হতো তাহলে তার মৃত্যুর পর তার জানাজা দেওয়ার জন্য লোক পাওয়া গেল না কেন? আর তার বাপ যদি সত্যিকার অর্থে জাতির জনক হতো, তুই যদি জাতির বোন হতি, তাহলে তুই এই বাংলাদেশ থেকে পালিয়ে গেলি কেন? কথা বলেন। জাতির জনক একজন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে রায় দিয়েছেন আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, একটু বলেন না, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রাগ হচ্ছেন? বেজার হচ্ছেন? কথা কি আমার না আল্লাহর? আল্লাহর। ইমানদাররা আল্লাহর কথা শুনলে কি খুশি হবে না বেজার হবে? তাহলে আপনারা কি খুশি আছেন? বেজার কে একটু হাত উঠান তো। একজন বেজার হয়েছে। আমার বড় ভাই আবেগের ঠেলে হাত উঠেছে। আসলে বেজার না। আপনি কি আসলে খুশি না? খুশি। উনি খুশি, ঠেলার লগে হাত উঠে ফেলছে আর কি। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কিভাবে পরীক্ষা দিলেন। নমরুদ মেরে ফেলবে ভয় দেখাচ্ছে, তিনি কি দ্বীন ইসলামের কাছ থেকে পিছিয়ে গেছেন? মাওলানা মতিউর রহমান নিজামী নাম শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন। 2টা মন্ত্রণালয়ের উনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কৃষি মন্ত্রী, এরপর শিল্প মন্ত্রী। ওনার মন্ত্রিত্ব থেকে বিদায় নেওয়ার পর 2 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, জনাব মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, ওদের দপ্তরগুলো তন্ন তন্ন করে তারা তদন্ত করেছে তাদেরকে অ্যারেস্ট করা যায় কিনা। দেখলো যে কোনো প্রকার কোন তসরুপ, কোন প্রকার কোন দুর্নীতি নাই নাই নাই, যার কারণে গ্রেফতার করতে পারে না। সেই নিরপরাধ ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে তাদেরকে 71-এর কলঙ্ক দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দিয়েছে। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, তারা কমপ্লিটলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তারা বাতিলের কাছে আত্মসমর্পণ করেন নাই। এটা শিখিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদকে ভয় পান নাই, একামতে দিনের কাজ করে গেছেন। এরপর নমরুদ আর চোখে মুখে পথ না দেখে চিন্তা করলো, এই আজরের বাচ্চা ইব্রাহিমকে আর বাঁচায় রাখা যাবে না। এই অগ্নিকুণ্ড তৈরি কর। তৈরি করলো অগ্নিকুণ্ড, সে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কেমন মুসলিম, কেমন আত্মসমর্পণকারী, এটা বলার জন্য বুঝাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম, আমি তো আসছি আপনাকে সাহায্য করার জন্য। এখন আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হইলে হয়তো বলতাম যে জিবরাইল মুসিবত করছি, সাহায্য করো, বাঁচাও 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 বাঁচাও। কিন্তু বলে, এই জিবরাইল, তুমি আমার সাহায্য করার কে? আমি তো তোমার কথা বলার অপরাধে আগুনে পড়তে যাচ্ছি না, আল্লাহর কথা বলার অপরাধে আমাকে আগুনে ফেলা হচ্ছে। সেই আল্লাহ যদি নমরুদের আগুনের মধ্যে জ্বালায়া আমাকে মেরে খুশি হন, আল্লাহর খুশিতে আমি খুশি। ওরে সুবহানাল্লাহ কইল না রে?
আর যদি আমার আল্লাহ চান তাহলে নমরুদের আগুনের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। জিব্রাইল, তোমার সাহায্য আমার দরকার নাই। ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আগুন জ্বলছে। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওয়া আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও। আগুন কি আল্লাহর হুকুম মানবে কি মানবে না? মানবে। মেনেছিল। আগুন কি ইব্রাহিমকে জ্বালাতে পেরেছে? আচ্ছা, সেই আগুন কি এখন আছে না নাই? সেই আল্লাহ কি এখন আছে না নাই? তাহলে ভয় কিসের? আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল করি। আমার বন্ধুগণ, আগুন ফুল বাগিচা হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেলেন। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন, সেই আল্লাহ চাইলে বিপদ মুসিবতে আমাদেরকেও বাঁচাই দিতে পারেন কি পারেন না? মাঝে মধ্যে কিছু আল্লাহ পাক কিছু ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকির জীবনকে নিয়ে যাবেন। কেন নেবেন? বাগানের মধ্যে মালিক ফুল বাগানে চাষ করে, বাগানের মধ্যে ফুল প্রস্ফুটিত হয়। যেই ফুলটা সবচেয়ে বেশি সুন্দর, যেই ফুলটা সবচেয়ে বেশি সুগন্ধ ছড়ায়, মালিক সেই ফুলটাকে বেশি ভালোবাসে। একটু আওয়াজ করেন, ঠিক? সেই ফুলটাকে মালিক কবুল করে নিয়ে যায়, আর সেই ফুলের উত্তরসূরি হিসাবে অন্য ফুলগুলোকে আল্লাহ পাক রেখে দেন। আমাদের মধ্য থেকে আল্লাহ পাক সেই প্রস্ফুটিত সুগন্ধ ছড়ানো ফুলগুলোকে কবুল করে তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে। আমরা মনে করছি এই গণ অভ্যুত্থান এটা শুধু জুলাইয়ের আন্দোলন। নো নো নো, এই আন্দোলনের সূত্রপাত, এই সিগন্যাল পাওয়া গেছে 2006 সালের 28শে অক্টোবর পল্টনে, যেদিন নিরপরাধ একামতে দ্বীনের ছাত্র জনতা এবং বৃহত্তর আন্দোলনের নেতা কর্মীদেরকে লগিয়ার বৈঠা দিয়ে তারা নির্মমভাবে হত্যা করে সেই লাশের উপর তারা ড্যান্স করেছে, নৃত্য করেছিল। সেদিনই ভেবেছি যদিও তোমরা ক্ষমতায় আসবা দাম্ভিকতার সাথে, কিন্তু এমন ভাবে তোমরা বিদায় হবে, পলায়ন করার পথ খুঁজে পাবে না। ঠিক তা হয়েছে কিনা বলেন? আমার বন্ধুগণ, এরপর যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার দাখিলের সার্টিফিকেটে লেখা আছে দেলোয়ার হোসেন সাঈদী, লিবারেশনের আগে সার্টিফিকেট, আর লিবারেশনের সময় ওনার নাম হয়ে গেছে দেলু শিকদার। সেই দেলু শিকদার এক কুখ্যাত খুনি সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেলু শিকদার বানায়া তার বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছে। তাও লিখেছে কে? জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, আমরা যারা কালা মানিক বলে থাকি। পলায়ন করতে আসছে শাহজালালের এলাকা দিয়ে, ঠিক না বেঠি? কানাইঘাটের সেই এটাকে কি বলে বর্ডার দিয়ে যখন যেতে লাগছে, ধরা পড়ে গেছে, কলা পাতার মধ্যে শুয়ে আছিল, দেখছেন আপনারা? এরপরে সিলেটের মানুষ উত্তম মধ্যম এমন ভাবে দিয়েছে, আদালতে যখন নেয় তখন পুরুষের ডিম দুইটা আছে না, ডিম একটা অথবা দুইটা, কোন একটা হয়তো শেষে দিছে আর কি, বেটা আর উঠতে পারে না। হাসপাতাল নেওয়ার পরে কি বলে আদালতে নেওয়ার পর উকিলের মাধ্যমে জানাইছে আর কি ডিম শেষা। পরে তার ডিমের চিকিৎসার জন্য হসপিটাল ভর্তি করে, এখন কি হালে আছে জানি না। সে গর্ব করে বলতো
আমি সাঈদীর বিরুদ্ধে, কুখ্যাত সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি, তোর বিচার আল্লাহ পাকে জমিনে করছে, ওর বিচার হোক, তার ফাঁসি চাই আমরা, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত ওনাকে 2023 সালের 14ই আগস্ট ইনজেকশন মেরে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ আল্লামা সাঈদীকে শহীদ হিসেবে কবুল করুন। ওনারা কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, তারা আল্লাহর দরবারে নিজেকে কমপ্লিট সারেন্ডার করেছেন। আমরাও সেরকম নিজেকে আত্মসমর্পণ করতে চাই, যদি প্রয়োজন হয় জীবন দেব, তারপরও ঈমান আর ইসলাম দেব না। জীবন দেব, জীবনের বিনিময় হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে আমরা কালেমায়ে তাইয়্যিবার পতাকাকে পথ পথ করে উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। অল্প কিছু সময়ের মধ্যে হুজুরকে উপস্থাপনা করব। আমাদের এলাকার যত ভাইদের মোটরসাইকেল আছে আমাদের প্যান্ডেলের সামনে নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি। আপনারা উঠলেন কেন? আমি কি আপনাদেরকে ছুটি দিছি নাকি? আমাদের গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, মানুষটার চেহারাও খুব সুন্দর, কথাগুলো সুন্দর। আপনারা বসবেন, আপনাদেরকে নিয়ে দোয়া হবে। আর আমি তো এখন আমার কথা শেষ করি নাই, আমার তো এখনো আরো 15 মিনিট সময় আছে হাতে। আপনারা উঠে গেলে তো এটা আমাকে লজ্জা দেওয়া হলো। আপনারা কি উঠবেন না আর একটু বসবেন? আর একটু বসবেন। এরপর কত বড় মুসাফির গাজী মুহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, ওনার বয়ান শুনে আখিরি মুনাজাত করে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে কথাটুকু বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, একটাবার বলেন নারায়ে তাকবীর। আচ্ছা, মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? মনোযোগী হন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, পরীক্ষা দিলেন, টিকে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে শাদী হলো, সন্তান হয় না, হয় না, হয় না। প্রায় 86 বছর বয়সের সময় এই বুড়ারে আল্লাহ সন্তান দিয়েছে, নামটা হলো ইসমাঈল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় হজে যান অথবা উমরায় যান, তাহলে আপনি দেখতে পাবেন ইসমাঈল আলাইহিস সালামকে যেই জায়গায় কুরবানি করা হয়েছিল, পাহাড়ের উপরে সাদা একটা স্তম্ভ দিয়ে চিহ্নিত রাখা হয়েছে। আমার ভাই, শ্রদ্ধেয় ভাই জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাই, আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ গত বছর একসাথে গিয়েছি, এর আগের বছরও একসাথে। আল্লাহ যদি কবুল করে 2025-ও আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হজকে হজ মাবরুর হিসেবে কবুল করুন। আপনারা আপনাদের বিশ্বস্ত লোকদের সাথে যাবেন, বিশেষ করে আমিন ভাইকে যেহেতু চিনেন, যারা হজে যাওয়ার আছেন, আমিন ভাইয়ের সাথে আপনারা হজে যাবেন, সেখানে আমাকেও পাবেন। একেবারে আরাফার ময়দানে পুরো সময়টা আমলের মধ্যে থাকতে পারবেন, মিনাতে পুরো সময়টা আমলের মধ্যে থাকতে পারবেন। যাক, যে কথাটা বলছিলাম, ইনশাআল্লাহ আপনারা ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতি স্তম্ভটা দেখতে পাবেন। ইসমাঈলকে জবাই করে দেওয়া হয়েছে, জবাই হয়েছিল। আমাকে আপনাকে যদি আল্লাহ নির্দেশ দেন তুমি তোমার ছেলেকে জবাই করো, আমরা পারতাম কিনা জানি না, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে তো ইব্রাহিম জবাই করছেন। তিনি তো জানতেন না যে ইসমাঈল জবাই হবেন না, হবে মনে করেই তো জবাই করছিলেন, ঠিক? আমরা সেরকম কমপ্লিট আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পিত হব ইনশাআল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল মাউতু কাসুন
কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। মৃত্যু হলো একটি পান পেয়ালা, পিপাসা লাগলে পিপাসা নিবারণের জন্য যেরকম পানি পান করতেই হয়, ঠিক প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক না বেঠি? আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। কবর আখিরাতের জন্য একটা দরজা, সেই দরজা নামক সেই কবর নামক দরজা দিয়ে সবাইকে আখিরাতের উদ্দেশ্যে যেতেই হবে। আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা, সুউচ্চ অট্টালিকা প্রাসাদে বিল্ডিং এ অবস্থানকারী মানুষগুলো শুনো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অচিরেই তোমাকে মাটিতে দাফন করা হবে। যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। তাহলে সেই কবরে যদি আমরা শান্তি পেতে চাই, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। কৃষকেরা জমিনের মধ্যে চাষাবাদ করে, কৃষক কি জমিনে থেকে যায় না বাড়িতে থাকে? বাড়িতে থাকে, সময় সময় জমিনে যায়, সেটা অবস্থান করার জায়গা নয়। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য শস্য ক্ষেত্র, আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আসল ঠিকানা আখিরাতে গিয়ে আমরা সেখানে এটার ফলনটা খাবো ইনশাআল্লাহ। সেই আখিরাতের জীবনের প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, পড়ি আমিন। আমি আপনাদেরকে একটা সবক দিয়ে যাই, মনে রাখবেন। প্রথম একটা আমল বলেছিলাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে কোথায় নিবে? জান্নাতে। কয়বার পড়তে হবে? 3 বার, সকালে আর সন্ধ্যায়। আচ্ছা, আরেকটা আমল আপনাদেরকে বলে দেই। সূরা ইখলাস চিনেন আপনারা? বলেন তো সূরা ইখলাসটা কি দিয়ে শুরু হয়েছে? কুল হুয়াল্লাহু আহাদ। এটা মুখস্থ পারেন? একসাথে সূরা ইখলাস আপনি 10 বার তেলাওয়াত করবেন। কয়বার? 10 বার। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, তার তেলাওয়াত শেষ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। নিয়মিত আপনি সকালে 10 বার পড়েন, সন্ধ্যায় আপনি 10 বার পড়েন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর বেশি বেশি যখনই অবসর পাবেন, আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার করবেন। যারা বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ পাক তাদের দোয়াকে ডাইরেক্ট কবুল করে ফেলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। যারা আমাকে এই মাহফিলে দাওয়াত করে এনেছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় কুতুবউদ্দিন ভাই সহ এই পূর্ব বড়থল তাফসীরুল কোরআন পরিষদের সদস্যবৃন্দ দাওয়াত করে এনেছেন, যারা অর্থ দিয়ে এই মাহফিল বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, এই অধিবেশনের মহতারাম সভাপতি জননেতা জনাব মাওলানা আমিনুল ইসলাম সাহেব সময় দিয়েছেন, আপনারা বসে বসে নীরবে আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইকামতে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।